আমি রেখে ঢেকে চলতে পারি না বলি, যারা আসলে পিছনে গসিপ করতে পছন্দ করে, যারা একটু আট চোখে দেখতে পছন্দ করে। কারণ একটাই, বাবুর কমফোর্ট জোনটা আমার এনশিওর করতে হয় প্রথমেই। কারণ ওর বেলায় কোনো কম্প্রোমাইজ আমি করতে চাই না। ওকে আমিই খাওয়াই, মানে অন্য কেউ খাওয়াতে পারে না। আসলে পারে না মানে আমি চাই না, আমি দিচ্ছি না। সেরা অভিনেত্রী হওয়ার পাশাপাশি সেরা মাও, কিন্তু এটা বলা যেতেই। সেরা তো আমি জানি না, আমি এটা বিশ্বাস করি যে আমি আমার 100% ট্রাই করি। হয়তো পারফেক্টলি পারি না, বাট আমি 100% ট্রাই করি। কলকাতায় যেহেতু হাজির, প্রথমবার কলকাতায় আসা নয়, কিন্তু সেইভাবে একটা ফুল ফ্লেজেড ছবি, সেটা কলকাতায় প্রথমবার। অভিজ্ঞতা কেমন আগে? প্রথমবার আসলে সোহামদা, তারপরে এখানকার যারা আছেন মধুমিতা, ওদের সাথে যখন দেখা হলো আমার একবারের জন্য মনে হয়নি, বিশেষ করে মধুমিতা, আমার একটু মনে হয়নি যে আমি প্রথমবার দেখছি বা প্রথমবার কাজ করছি। আমার মনে হলো এই যে কালকেই তো আমরা একসাথে কাজ করলাম, আবার আজকে এলাম, এরকম একটা ফিল ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। মানে কাজটা অনেক সহজ হয়, অনেক আন্তরিকতার মধ্যে আসলে আমরা কাজটা করতে পারি। তো এটা আমার জন্য অনেক ভালো একটা অভিজ্ঞতা। আমি সুন্দর একটা জার্নি নিয়ে বাড়ি ফিরছি। আমি যেটা দেখছিলাম যে আপনি শুধু ক্যামেরা, মানে অভিনেতা অভিনেত্রী নন, ক্যামেরার পেছনে যারা আছেন আরও শিল্পী যারা, তাদেরকেও সমানভাবে ভালোবাসেন। মানে প্রচণ্ড মন খুলে ভালোবাসতে পারেন বোধহয় পরিমণি, যেটা দেখে আমার প্রথমেই মনে হলো। হ্যাঁ, মানে একটা ফ্যামিলি হয়ে যায়। দেখেন এতদিন একসাথে আমরা যখন থাকি, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ওঠা বসা, একসাথে এত দিনের প্রায় পুরোটা সময়ই তাদের সাথে থাকা একটানা এতগুলো দিন, তখন হয় কি মানে ফ্যামিলি হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ, যিনি আমার বাবার চরিত্র করছেন, তাকে আমার বাবা ফিলি হয়। মানে ওই একটা ঘরোয়া পরিবেশ হয়ে যায় যে এটা আমার ফ্যামিলি। এতটা ভালোবাসা নিজে থেকে দেন, সেই ভালোবাসা পাওয়ার এক্সপেকটেশনটাও কি থাকে? মানে যত ভালোবাসা দেবেন, যত ভালোবাসেন, তত ধাক্কা বেশি। দেখছি আপনি বদলান না, মানে সবাই তোমাকে ভালোবাসেই, তো আমি হ্যাপি, কোনো কিছু নিয়ে প্রবলেম নেই। যেটা বলছিলাম, এখানে আপাতত আমি যেটা দেখছিলাম ব্যাকপ্যাক নিয়ে রেডি একেবারে ওখানে যাওয়ার জন্য। এবং আপনার পোস্টগুলো যদি দেখি, আপনি খুব সহজে খুব ছোট ছোট জিনিসে নস্টালজিক হয়ে যান, ইমোশনাল হয়ে যান। ভীষণ ছোট জিনিস বোধহয় ছুঁয়ে যায়, মানে বিশাল। হ্যাঁ, আসলে মানুষ তো তাই। আমার মনে হয় এরকমই ছোট ছোট জিনিস অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় কখনো কখনো জীবনে। যেমন আপনাদের কলকাতায় হলুদ ট্যাক্সি চলবে না, এটা শুনে আমার কী যে মন খারাপ হলো। কারণ কলকাতা মানেই তো হলুদ ট্যাক্সি, এগুলো আমরা না দেখলে কেমন লাগে, খালি খালি লাগবে আমার। আমি খুব মিস করবো এটাকে। তো এই এত সহজে মন খারাপ হয়, এত সহজে, এখন তো আমাদের মেশিনের মতো হয়ে যেতে হচ্ছে, ইমোশন বাদ দিয়ে তুমি এগিয়ে চলো। সেক্ষেত্রে এত সহজে মন খারাপ খুশি হওয়া, সেটা কি একটু কঠিন? মানে সেই, হ্যাঁ, সবার সাথে অ্যাডজাস্টের তো একটা ব্যাপার থাকেই, সেখান থেকে তো ডেফিনেটলি একটু প্রবলেমে পড়তে হয়, কিন্তু ব্যাপার না, আমি কাটিয়ে উঠি। এই যে হাসিটা সবসময় দেখি, মিষ্টি হাসিটা, জীবনে বহু ঝড় গেছে ছোটবেলাতে, কিন্তু হাসিটা বোধহয় সবসময় রেখে গেছেন, এটা বোধহয় বুঝতে দেয়। হ্যাঁ, আমার আরেক নাম হাসি হওয়া উচিত। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, তাই তো, ট্রু। হাসতে ভালোবাসেন খুব। হ্যাঁ, বা হয়তো বুঝতে দেন না কিছু, হাসিটা দিয়ে সব। না, আমি ঢাকতে পারি না, আমার দুঃখ দেখা যায়, হাসি দিয়ে আমি কভার করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি আমি দুঃখের মধ্যেও মানে হাসি খুশিটা থাকতে। যেটা বুঝেছি একদম স্বচ্ছ, ট্রান্সপারেন্ট একজন মানুষ। আর এপিট ওপিট ডেফিনেটলি নিজের ব্যাপারে বলতে পারি, জোর দিয়েই বলতে পারি যে আমি স্বচ্ছ। সেক্ষেত্রে এত স্বচ্ছতা, সেটাও তো একটা কঠিন ব্যাপার। মানে মুখোশ দুটো আলাদা হওয়া উচিত বলা হয়। আমি যদি একটু রেখে ঢেকে চলতাম, তাহলে মানুষের কাছে সব থেকে সোকল ভালো মানুষটা আমি হতাম। তাহলে আমাকে নিয়ে এত এত নেগেটিভিটি, এত কথা, এত চর্চা, এত নিন্দে কখনোই হতো না। আমি রেখে ঢেকে চলতে পারি না বলি, যারা আসলে পিছনে গসিপ করতে পছন্দ করে, যারা একটু আট চোখে দেখতে পছন্দ করে, তারা একটু পেয়ে বসেন এবং তারাই জিনিসটাকে অনেক মানে অনেক
রসালো করে বানিয়ে একটা মানুষকে হেয় করা বলেন, ওই যে হিউমিলেট করা বলেন, এটা খুব সুন্দরভাবেই চালিয়ে যেতে পারেন। এবং তাদেরকে বলি যে দেখেন, দিন শেষে তো সবার জীবন তো আমরা সুন্দরই দেখতে চাই, প্রত্যেকটা জীবনকেই আসলে আমরা সুন্দর বলি, জীবন সুন্দর। তো জীবনটাকে আসলে সুন্দর করতে হলে একটু কি এগুলো ছাড়া আমরা চলতে পারি না? আমার মনে হয় এটা একটু ফোকাস রাখা উচিত নিজেদের। যখন আমি পরনিন্দা করবো, এই জন্য যেই টাইমটুকু সেটুকু যদি আমি আমার পেছনে দিই, আমি আমার কাজের পেছনে দিই, সেটা অনেক। আর কিন্তু আমি কি হয়, আমাকে কেউ কিছু বললে আমি ধরো আমি তাকে চিনি না, আমার একটু গায়ে লাগবে না, কারণ আমি যাকে চিনি না জানি না সে কি বললো সেটা আমার জীবনে কেন কোনো কারণ হয়ে দাঁড়াবে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু যাকে আমি চিনি জানি, যে আমার ইন্ডাস্ট্রির লোক, যে আমার কাছের লোক, যে আমার ফ্যামিলির লোক, যে আমার বন্ধু, যাকে আমি দুপলক দেখেছি, সে কিছু বলবে এবং সেটা খুবই ভুল এবং আমি কোনো উত্তর দেবো না, আমি ওই মেয়েই না, আমি ডেফিনেটলি উত্তর দেবো, কারণ আমাকে রং কিছু বলা যাবে না, আমি বলে দিই। মানে কিন্তু এক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, কিন্তু এটা আপনার বদলায়নি যে আমি এটা আমি তো এটাই থেকে যাবে, কারণ এটাই আমি। সংখ্যাটা বাড়ুক, আমাদের শেষ করতে হবে। কিন্তু যেহেতু আমি দেখছিলাম পোস্টে আপনি রাজকুমারের একটা পোস্ট করেছেন, শাকিব ভাইয়ের ছবি আসছে, এই জুটিটাকে মানুষ খুব মিস করে। কিছুদিন আগে আবার দ্বিতীয়বার করে আপনাদের ছবি হলে দেখানো হলো, তো এই জুটিকে কি দেখা যাবে, শাকিব এবং পরিমণি? খুবই তাড়াতাড়ি দেখা যাবে, কারণ একটা খুব সুন্দর একটা কাজের প্ল্যান হচ্ছে। আগে থেকে তো আসলে এভাবে বলা যায় না, আমারও তো সব কিছু মিলে একটু টাইম লাগবে। আর শাকিব খানের লম্বা একটা শিডিউল কিন্তু লক করা, হ্যাঁ, এটার জন্য আমি খুবই হ্যাপি, কারণ আমার একটু রেডি হতে টাইম লাগবে। তো তো আমি ভাবি ঠিক আছে, এটা একদম পারফেক্ট। শাকিব ভাই ওই শিডিউলগুলো একটু শেষ করুক, আমি একটু ফিটফাট হয়ে নিই। শেষ করবো দুটো প্রশ্ন দিয়ে। একটা হচ্ছে জীবনের দুটো মুহূর্ত যেটা রাখতে চান সবসময় এবং যেটা ভুলে যেতে চান, দুটো স্মৃতি, ছোট ছোট। যেটা ভুলে যেতে চাই, যেটা রাখতেও চান সব সারা জীবন। আমি এটা নামাজ পড়ে আল্লাহর কাছেও বলেছিলাম যে আল্লাহ, আমি নানু ভাইকে ভুলে যেতে চাই, মানে নানু ভাই যে নেই এটা আমি ভুলে যেতে চাই, কোনোভাবে আমি ভুলতে পারি না, এটা আমাকে খুব কষ্ট দেয়। সো আমি আসলে এটা ভুলে যেতে চাই। আমি জানি না, ওই নামাজ পড়ে যখন আমি সিজদায় যে আল্লাহর কাছে আমি বললাম যে আল্লাহ আমাকে ভুলিয়ে দাও, আমি কোনো মনেই করতে চাই না নানু ভাইয়ের কথা, সেদিন থেকে আরও বেশি মনে পড়ে। আমি এই জন্য আর ভুলতে চাই না, মানে কিছু করার নেই। আর মনে রাখতে চাওয়া, পুরো প্রেগনেন্সি জার্নিটা আমি মনে রাখতে চাই। শেষ করব, শেষে লাবণ্য হিসেবে তো দুর্দান্ত দেখাচ্ছে, কি বলবেন লাবণ্যকে নিয়ে? যেহেতু একটা এরকম ছবি, সেখানে লাবণ্যকে একটু সন্দেহজনক চরিত্র হয়ে চলেছে। খুব ইচ্ছা করে মাঝে মাঝে আমি বলে দেই, হ্যাঁ, কিন্তু ক্যামেরাটা ঘোরাও, এখানে একজন মানুষ আছে যেরকম করে আমার দিকে তাকিয়েছে, বলছে নো, বলা যাবে না, বলা যাবে না। আমরা যখন আবার প্রমোশনে আসবো, যখন সিনেমাটা রিলিজ হবে, সেই প্রমোশনে এসে ডেফিনেটলি আমি এই চরিত্র নিয়ে বলবো। দর্শকদের কি বলবেন এপার বাংলার এবং ওপার বাংলার, যারা আপনাকে খুব ভালোবাসেন? যারা আমাকে ভালোবাসেন, আমি তাদের জন্যই এখানে দাঁড়িয়ে, আমি তাদের জন্যই আসলে সব কিছু সামলে সুন্দর সুন্দর কাজ করার জন্য নিজেকে তৈরি করছি, নিজেকে তৈরি করে যাচ্ছি। আপনাদের জন্যই আমি এই সাহসটা পাই, এই ভালোবাসা আছে বলেই আমার মনে হয় আমার জীবনটা অনেক সুন্দর। বাবুকে যেভাবে আপনারা অনেক ভালোবাসেন, আমাকে যেভাবে অনেক ভালোবাসেন, আপনাদের দোয়ায় আশীর্বাদে রাখেন, এভাবেই আমাকে আপনাদের দোয়ায় আশীর্বাদে রাখবেন। আমি ডেফিনেটলি অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিয়ে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ